পশ্চিমা দেশগুলোর মতো বাংলাদেশের রাজনীতি কখনোই শান্ত কিংবা স্থিতিশীল ছিল না। বরং স্বাধীনতার পর থেকে এই দেশের মানুষদের সব আশা আকাঙ্ক্ষা কিংবা উন্নয়ন অবনমন সবই রাজনীতিকে ঘিরে। বাংলাদেশের রাজনীতি মূলত দুই দলেই বিভক্ত, শেখ পরিবারের আওয়ামী লীগ আর জিয়া পরিবারের বিএনপি। এই দলগুলো আবার কখনোই পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজনীতির মাঠে একেবারে অনুপস্থিত আওয়ামী লীগ আর বিএনপির নেতৃত্ব সংকট নিয়েও প্রশ্ন আছে সমর্থকদের মাঝে। তাহলে কি -2 ফর্মুলাই বাস্তব হয়ে ফিরে এলো? বিগত 2 দশকে দেশের রাজনৈতিক অঙ্গনে -2 ফর্মুলা সবসময় আলোচনার কেন্দ্রে থেকেছে, যার মূল কথা হলো বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপিকে নেতৃত্ব শূন্য করা, অর্থাৎ পরিবারতন্ত্রের রাজনীতি থেকে বেরিয়ে আসা। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং রাজনীতির পটভূমিতে নতুন মাত্রা যোগ করতে অনেকে এই ফর্মুলাকে সমর্থনও করেন। চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে -2 ফর্মুলার কথাই আবার ঘুরে ফিরে আসছে। -2 ফর্মুলার ধারণা বাংলাদেশে প্রথম আলোচনায় আসে 2007 সালে, যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। সেই সময় দেশে তীব্র রাজনৈতিক অস্থিরতা চলমান ছিল, বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির দুই দলনেতা শেখ হাসিনা ও খালেদা জিয়া জেলে থাকায় রাজনীতিতে এক ধরনের শূন্যস্থান তৈরি হয়েছিল। পাশাপাশি দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষও বেড়েই চলেছিল সেই সময়। এই পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সে সময় নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণাও দিয়েছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তবে জনগণ এবং আন্তর্জাতিক মহলের চাপের মুখে এই উদ্যোগ সফল হয়নি, বিফল হয়েছিল -2 ফর্মুলাও। -2 ফর্মুলা বাস্তবায়নের প্রচেষ্টা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই রাজনৈতিক ফর্মুলা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর হস্তক্ষেপ হিসেবেই বিবেচিত হয়। বিশেষ করে বৃহত্তম দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকেরা এই উদ্যোগের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলেন। এছাড়া আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ফলে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়। সে সময় -2 ফর্মুলার ব্যর্থতা প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে দুটি প্রধান দলের ভূমিকা এবং তাদের নেত্রীর জনপ্রিয়তা অনেক গভীরে প্রতীত। পাশাপাশি তখন এটাও স্পষ্ট হয় যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার করতে হলে তা জনগণের সম্মতি এবং রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও অস্থিতিশীল। 2024-এর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছাড়া হয় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। প্রাচীন এই দলটি এখন একেবারেই নেতৃত্বহীন। অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতায় না থাকা বিএনপির মধ্যে দলীয় দ্বন্দ্ব বেশ প্রকাশ্য। পাশাপাশি দলের প্রধান নেত্রী খালেদা জিয়া বয়স এবং অসুস্থতার কারণে চিকিৎসাধীন আছেন দেশের বাইরে। প্রত্যক্ষ নেতৃত্বের অভাবে দলীয় ঐক্য ধরে রাখা বিএনপির জন্যও বেশ কঠিন। বিপরীতে ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া সরকার পতনের দাবিতে এক হয়েছিল দেশবাসী। সেই চেতনাকে ধরে রেখেই তরুণ প্রজন্মের দাবি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার। সেই অনুযায়ী শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াও এগুচ্ছে। এরই মধ্যে ছাত্রনেতাদের বক্তব্যে তাদের সাথে বিএনপি সহ পুরাতন রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হবার ইঙ্গিতটাও এখন বেশ প্রকাশ্য। বিএনপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্যেও উঠে আসছে -2 ফর্মুলার বাস্তবায়ন করতে চায় একটি পক্ষ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থান তরুণদের রাজনৈতিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের মত প্রকাশের সুযোগ করে দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, তরুণ প্রজন্ম রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে চাইলেও বিদ্যমান রাজনৈতিক কাঠামো তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। বরং বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে তাদের অভ্যন্তরীণ কাঠামো সংস্কারের মাধ্যমে তরুণদেরকে রাজনীতিতে আসার সুযোগ করে দিতে হবে। তারা বলছেন, বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ এবং সমঝোতার বিকল্প নেই। জনগণের ইচ্ছা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা প্রয়োজন। তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়িয়ে একটি কার্যকর এবং সমতা ভিত্তিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি।